অনুষ্ঠান বাড়ির মতো কাতলার কালিয়া। প্রথমে আমরা ভেজে নেব আমাদের কাতলা মাছগুলো, যেগুলো আগে থেকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভাজার সময় তেলের মধ্যে সামান্য একটু নুন দেওয়া, যাতে না ফাটে। তারপরে তেল গরম করে তার মধ্যে আমরা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। আর গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেবো, তাতে আমরা পেঁয়াজ, রসুন, একটু টমেটো, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য সামান্য জল দিয়ে সেটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এবার এই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটাই আমরা ভালো করে জল দিয়ে গুলে দিয়ে দেবো। তারপরে মশলাটা ভালো করে না কষানো অবধি একটু ঢাকা দিয়ে স্লো কুকিং করতে হবে, যাতে মশলার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায়। গন্ধটা মোটামুটি চলে গেলে তার মধ্যে আমরা ফেটিয়ে রাখা টক দইটা দেবো। আরেকবার ঢেকে আমরা এখানে স্লো কুকিং করব, যাতে দইয়ের গন্ধটাও কেটে যায়। সাথে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেবো, যেটার জন্য পুরো গন্ধটা চেঞ্জ হবে। তার মধ্যে আমরা জিরে, ধনে, গরম মশলা আর জয়িত্রী ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। সেই মশলাটা দিয়ে তার মধ্যে আমরা ফুটন্ত জল, পরিমাণ মতো নুন, চিনি আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে যতটা আমাদের ঝোল দরকার সেই অনুযায়ী মাছটাকে ফুটিয়ে নিলেই রেডি আমাদের কাতলা মাছের কালিয়া। নামানোর আগে উপর থেকে ঘি ছড়িয়ে দেবেন, ব্যাস রেডি আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া।